আমাদের নজরে আছে যারা সন্ত্রাসী, এখন বলা যায় যে তেমন শীর্ষ সন্ত্রাসীদের উপদ্রব নেই, কিছু মিডিয়াম লেভেল বা তাদের নাম ভাঙিয়ে কিছু সন্ত্রাস করে বা ইত্যাদি করে, তারা নিজেদের মধ্যে নিজেরা হয়তো মারামারি করে, কিন্তু জনগণের উপরে আক্রমণটা তেমন একটা নেই। তারপর আমরা তাদেরকে মনিটরিং করতেছি, তাদেরকে অ্যারেস্টের জন্য মনিটরিং আছে, গোয়েন্দা তথ্য দিয়ে তাদেরকে অ্যারেস্টের প্রক্রিয়া চলছে। মাননীয় কমিশনার টিটুল হত্যা নিয়ে একটা প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে অপরাধী টিটুল যিনি যাকে হত্যা করা হয়েছে তিনি নিজেও আগে আমরা তো বিষয় থেকে চলে যাচ্ছি, ওটা পরে বলবো। আগে বিষয় সংক্রান্ত বলেন, এই চারটা বিষয় সম্পর্কে বলেন, তারপর আমরা পরে সমাধানের প্রশ্ন নিব। অবশ্যই ব্যবস্থা নিচ্ছেন, অভিযান চালাচ্ছেন, কিন্তু দেখা যাচ্ছে অভিযানের আগে অনেক থানায় দেখতেছি যে পুলিশ আগে চাঁদাবাজদের বলে দিচ্ছে, খবর বলে দিচ্ছে, যেমন মোহাম্মদপুর থানা দেখছি আমরা। আবার দেখা যাচ্ছে যে ইমনের এই যে কল রেকর্ড পাস হয়েছে সেখানে দেখা যাচ্ছে বুঝতে পেরেছি। এই যে অভিযান, আমরা কিন্তু শুধু থানা পুলিশ না, থানার পাশাপাশি আমাদের ডিএনবি ডিবি বলা যায় যে অনেক স্ট্রং। এর পাশে সিটিডিসি, অর্থাৎ আসামিদের লিস্ট আমাদের 3 সংস্থার কাছে আছে, 3 ইউনিটের কাছে আছে, অতএব র্যাবের কাছেও আছে ইভেন। অতএব কেউ যদি কি বলে দেয়, কোনো না কোনোভাবে ধরা পড়বে। আমরা চাঁদাবাজ তার চাঁদাবাজের স্থান থেকে ধরবো, তার বাড়ি থেকে ধরবো, সে যদি দিনাজপুর রংপুর চলে যায় সেখান থেকেও ধরে নিয়ে আসবো। অতএব পাওয়ার কোনো উপায় নেই। হ্যাঁ, যারা বলে দিচ্ছে, আমাদের তথ্য ফাঁস করতেছে, পুলিশের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।